আচ্ছা, অমরত্ব যদি আপনি পেয়ে যান তাহলে আপনি কি করবেন? পাবেন কি আদৌ? না, সেটা হয়তো সম্ভব না, কারণ সেটা একমাত্র মহিষাসুরই পেয়েছিলেন। যাই হোক, সেসব পৌরাণিক গল্পে না গিয়ে আসল কথায় আসি। ইলন মাস্ক, তিনি এবার পেলেন অমরত্বের চাবি। কিভাবে পেলেন বলবো আপনাদেরকে এই ভিডিওতে। অমরত্বের চাবিকাঠি খুঁজে পেলেন মাস্ক। শিগগিরই অমর হবেন আমি বা আপনিও। জন্মিলে মরিতে হইবে, অমর কে কোথা কবে। এই বাক্য আমরা ছোট থেকেই শুনে এসেছি, এটা অনেকের কাছে আক্ষেপ, কিন্তু এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছেন এলন মাস্ক। সম্প্রতি মস্তিষ্কে চিপ বসানোর যে পরীক্ষা নিরীক্ষা করেছেন মাস্ক, তার সঙ্গে এই অমরত্বের কোনো সম্পর্ক নেই। খুলে বললে বলা ভালো যে এই অমরত্ব জাগতিক অমরত্ব নয়, বরং তা মৃত্যুর পরেও টিকে থাকার এক অন্যতম উপায়। আর সেই থাকাটা কেবল পৃথিবীর নিরিখেই নয়, বরং মহাবিশ্বের কোলে টিকে থাকা। ভাবছেন এ আবার কিরকম ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটাই বলবো আপনাদের। মাস্কের নয়া প্রয়াস গ্রোকিপিডিয়া, আর সেখানেই লুকিয়ে এই অমরত্বের চাবিকাঠি। উইকিপিডিয়াকে জবাব দিতেই তিনি শুরু করেছেন এআই নির্ভর এই তথ্য ভাণ্ডার। এক্স হ্যান্ডেলে গ্রোকিপিডিয়া নিয়ে আলোচনার এক পোস্টে তিনি কমেন্ট করেছেন এই নিয়ে, জানিয়ে দিয়েছেন এখানে নিজের নাম অন্তর্ভুক্তির উপায় কি। এজন্য গ্রোকিপিডিয়ায় নিজের বায়োগ্রাফি আপলোড করতে হবে। একবার তা ক্রিয়েট হয়ে গেলেই এর কপি পাঠিয়ে দেওয়া হবে মহাকাশে, সে চাঁদ হোক বা মঙ্গল কিংবা আরও দূরে ইন্টারস্টেলার স্পেসে। ভাবুন তো, একদিন না একদিন আপনার কাহিনীও মহাকাশের প্রান্তে পৌঁছাবে, কোনো এলিয়েন সভ্যতার বাসিন্দার কাছে পৌঁছবে নীল রঙের গ্রহের এক বাসিন্দার জীবনগাথা। হয়তো ততদিনে সেই বাসিন্দার জীবিত নেই, তবে ঠিক কী করে এই মিশন শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে এটুকু জানিয়ে দেওয়া হয়েছে, ইলন মাস্কের স্বপ্নের এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকার একটি অংশ এটা। তবে এই সময়ই হোক, একদিন না একদিন আপনার কাহিনীও মহাকাশের প্রান্তে পৌঁছবে, কোনো এলিয়েন সভ্যতার বাসিন্দাদের কাছে পৌঁছবে নীল রঙের গ্রহের এক বাসিন্দার জীবন কথা। এও তো একটা অমরত্বই বলুন। মাস্ক বলছেন একদিন অমরত্ব আপনারও হস্তগত হবে, তার কথা থেকে পরিষ্কার। শিগগিরই এই এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকা বাস্তবায়িত করবেন। বলে রাখা ভালো, কিংবদন্তি কল্পবিজ্ঞান সাহিত্যিক আইজ্যাক আসিমভের ফাউন্ডেশন সিরিজ থেকে অনুপ্রাণিত হয়েই গ্রকিপিডিয়ার এই কথা ভেবেছেন এলন মাস্ক। অর্থাৎ জৈবিক অমরত্ব নয়, তবুও তো অমরত্ব এই গ্রকিপিডিয়ার মাধ্যমে। কেমন হবে বলুন তো ব্যাপারটা?